আজকের আমি বাদাম পনির বানাবো। তা বাদাম পনির বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে আমি পনিরটাকে এই যে ছোট পিস পিস করে কেটে নিয়েছি আদা বাটা আর দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব। নিয়েছি এই যে বাদাম, একটু সময় ভিজিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে। নিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি সরষের তেল। এই কটা হলেই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি ধনে আর জিরেটা ভেজে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, অল্প কিছুটা ধনে আর জিরে একসঙ্গে ভেজে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব। এখন দেখো পনিরটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা সরষের তেল। এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে বেশি সময় ভাজবো না, অল্প একটু সময় এটাকে ভেজে নেব। আর এই পনির রান্নার জন্য একটু অল্প কিছুটা চিনি লাগে, তো আমার তো চিনিটা দেখানো হয়নি, চিনিটা একটু তবু তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, হালকাভাবে এদিক ওদিক ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন, ভাজা আমার হয়ে গেছে, প্রায় হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, এটাকে এবার নামিয়ে নেব। এই যে দেখুন, পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, ফোড়নে দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দেব আদাটা যে বেটে রেখেছি, আদাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। যাতে না আদাটা ঠেকরায়, তার জন্য আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আরও কিছুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। এবার যে বাদামটা পেস্ট করে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। বাদামটা আমি একটু সময় কষিয়ে নেব। বাদামটা আমি কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, বাদামের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এই যে দেখুন, একটু সময় ফুটতে শুরু করলে তারপরে আমি দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়োটা যে করে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। একটু সময় কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু ফুটতে শুরু করলে তারপরে আমি দিয়ে দেব পনির। এখন দেখো, একটু সময় ফুটতে শুরু করেছে, আর দেখুন অল্প কিছুটা চিনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেব।
পনিরটা দিয়ে দিয়েছি, এবার আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। এখন দেখো পনিরটা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি, আর লবণটা তো দেওয়া হয়নি, তো কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো কারা কারা এইভাবে বাদাম পনির বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি বাদাম পনির বানানো যায় তো এক থালা ভাত এক নিমিষে খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংস কিছু প্রয়োজন হবে না। এখন দেখো পনিরটা হয়ে এসেছে, একদম পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন দেখো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি পনির বানানো যায় তাহলে মাছ মাংস কিছুই লাগবে না, এটাই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্ত দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।